নজিরবিহীন নিরাপত্তার বেড়াজালে পশ্চিম মেদিনীপুরে ভোট। জেলায় কোনায় কোনায় বিছিয়ে রয়েছে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুলিশকর্মী রয়েছেন জেলা জুড়ে 4,576 জন। জেলাতে ভোটার রয়েছেন 37,70,000, যাদের ভোট গ্রহণ করতে যাবেন প্রায় 23,000 ভোটকর্মী। ভোটকর্মীদের পরিবহনে বাস সহ ছোট বড় গাড়ি মিলিয়ে ব্যবহার করা হচ্ছে 3,000 বিভিন্ন রকমের গাড়ি। সরকারি বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে প্রায় 1,000। বাদ যায়নি স্কুল বাস, ট্যুরিস্ট গাড়ি, কিছুই। কড়া সাজসজ্জাতে পুরো জেলা কাঁপছে রীতিমতো। নজিরবিহীন নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ভোট গ্রহণ পদ্ধতি। প্রথম পর্বে রাজ্যের যে সমস্ত জেলাগুলির ভোট গ্রহণ করবে তার তালিকাতে রয়েছে পশ্চিম মেদিনীপুর। 23 এপ্রিল অর্থাৎ রাত পোহালেই সেখানে ভোট। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 57 লক্ষ বাসিন্দার মধ্যে এবার ভোটার রয়েছেন 37,70,000। তাদের ভোট গ্রহণ পদ্ধতি এবার আরও নিরাপত্তার মধ্যে করতে জেলায় নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। জঙ্গলমহলের অশান্তি পর্বেও হয়তো এতখানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি। এবার পুরো জেলাতে কাজ করবে যেখানে 4,576 জন বিভিন্ন স্তরের পুলিশকর্মী, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 271 কোম্পানি তথা 19,512 জন প্রায়। জেলা জুড়ে 4,333টি ভোট গ্রহণ বুথ করা হয়েছে। এর মধ্যে মহিলা পরিচালিত শুধু বুথ রয়েছে 300টি। জেলার বিভিন্ন প্রয়োজনীয় স্থানগুলিতে প্রায় 20 দিন আগে থেকে নাকা চলছে। মোট 48টি নাকা পয়েন্ট রয়েছে জেলার বিভিন্ন নির্বাচিত স্থানগুলিতে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং বিভিন্ন নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সিসিটিভির নজরদারিতে এই নাকা চেকিং চলেছে। যারা রাস্তায় যাতায়াত করা গাড়ি ও লোকজনকে পরীক্ষা করে চলেছেন। এতে বহু টাকা, অন্যান্য জিনিসপত্র, বেআইনি সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স, বন্দুক জেলা জুড়ে যেখানে দেওয়া ছিল বেশিরভাগটাই ফিরিয়ে নেওয়া হয়েছে। জেলাতে ভোট ঘোষণার পরে অবৈধ মদ ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে রাজ্যের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর। প্রশাসনের হিসেবে ভোট ঘোষণার পর জেলাতে প্রায় 39,000 লিটার চোলাই মদ, 4,92,000 লিটার চোলাই মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই কাণ্ডগুলিতে জড়িত 90 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। উদ্ধার ও বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির সার্বিক মূল্য প্রায় 12,26,00,000 টাকা। এর বাইরেও উদ্ধার রয়েছে, অর্থাৎ 363 লিটার দেশি মদ, 493 লিটার বিদেশি মদ, 850 লিটার বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানগুলিতে 16টি মোটরসাইকেল, যারা এই সমস্ত জিনিস পাচার করছিল তাদের ব্যবহৃত 16টি মোটরসাইকেল, 2টি 4 চাকার গাড়িও বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে জেলায় 1,329টি মামলা রুজু হয়েছে বিভিন্ন স্থানে, যা নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে বলে জানা গিয়েছে। এবারে দেখে নেওয়া যাক মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ মাঠে বিভিন্ন বাসগুলি যা ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে সেগুলি কী অবস্থায় এবং কতগুলি বাস রয়েছে। তার কারণ জেলাতে এই মুহূর্তে যে 950 মতো বাস রয়েছে সেই বাসগুলির সবটাই তুলে নেওয়া হয়েছে নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য। ফলে এই মুহূর্তে পাবলিক পরিষেবার জন্য বেশিরভাগ বাস, বলা ভালো সবটাই বাস কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে না। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা অন্য জায়গায় পুরো ফাঁকা চিত্র। অন্যদিকে মেদিনীপুর কলেজ মাঠ বা যে সমস্ত ডিসিআরসি সেন্টারগুলি রয়েছে সেখানে গাড়িতে সব লাইন দিয়ে রাখা হয়েছে। তবে কবে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন বা কত বাস নেওয়া হয়েছে সে বিষয়ে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৃগাঙ্ক মাইতি কি জানিয়েছেন ফোনে একবার শুনে নেওয়া যাক। বলছি, একটা জিনিস ফিগার জানতে চাইছিলাম, পশ্চিম হুম। মেদিনীপুরে আমাদের কত গাড়ি এবং কত গাড়ি নিয়ে নেওয়া হয়েছে ইলেকশনের জন্য প্রায় আনুমানিক? প্রায় প্রায় সমস্ত গাড়ি পুলিশ এবং আমাদের মিলে প্রায় সমস্ত গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। সেটা সংখ্যাটা প্রায়? প্রায় 950 বাস নেওয়া হয়েছে, স্কুল বাস মানে হুম। ইনক্লুডিং স্কুল বাস। হুম। প্রায় 950 মতো বাস লেগেছে। হুম। আছে কত আমাদের জেলাতে? যা ছিল কত? আমাদের আমাদের প্রায় 850 মতো। হ্যাঁ। আর স্কুল বাস 100। মোটামুটি স্কুল বাস এবং আর অন্যান্য মিলিয়ে সবটাই নিয়ে নেওয়া হয়েছে তো? সবটাই মানে উভয় থেকে পুলিশ এবং আমাদের মিলে আর কি। আচ্ছা। এবং আর না, আর এই পুলিশ আরো কিছু এটা মানে আইডেল গাড়ি যেগুলো বা টুরিস্ট গাড়ি হুম। সবটা সেটা ওরা আলাদা নিয়েছে, তার মধ্যে এই হিসেবটা নেই। আচ্ছা। প্রায় টুরিস্ট গাড়ি হাজার। যেগুলো আছে, হ্যাঁ, আমরা রুট গাড়ি আর স্কুল গাড়ি মিলে টোটাল প্রায় 950 গাড়ি নিয়েছি। হ্যাঁ, নিয়ে নিয়েছে, তার মানে এই মুহূর্তে পাবলিক ভেহিকেল আর কিছু নেই। পাবলিক ভেহিকেল কিছু নেই। আবার 27, 28, 29
হুম সেকেন্ড ফেজে ভোটের সময় হুম প্রায় 600-র মতো বাস আমাদের জেলা থেকে বেরিয়ে যাবে আচ্ছা বারাসত এবং হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা আবার আচ্ছা 27, 28, 29 আবার কিছু বাস থাকবে না, মানে ম্যাক্সিমামটাই থাকবে না। ফলে সহজেই অনুমেয় যে দুটি পর্যায়ের ভোট শেষ না হওয়া পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট তথা বেসরকারি সরকারি বাস এখন পাওয়াই যাবে না রাস্তাতে। তার কারণ পশ্চিম মেদিনীপুর জেলার মতো যে সমস্ত জেলাগুলিতে প্রথম পর্বে 23শে এপ্রিল ভোট, সেখানের ভোট শেষ করা মাত্র ওই সমস্ত গাড়ির বেশিরভাগটাই অন্য জেলায় যেখানে দ্বিতীয় পর্বের ভোট রয়েছে তাদের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ফলে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড হোক আর জেলা জুড়ে হোক, বেসরকারি বাসের মতো বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট এমনকি স্কুল গাড়িগুলিও পাওয়া যাওয়ার সুযোগ খুবই কম। তবে সবটাই ঠিকঠাক আছে। পশ্চিম মেদিনীপুর জেলাতে এখনও পর্যন্ত বড় বিশৃঙ্খলা তেমন কিছু ঘটেনি। তাহলেও যা ঘটেছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রান্তে মোহনপুর এলাকাতে, যেখানে মঙ্গলবার একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, বিভিন্ন বাইকে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে কি জানিয়েছিলেন এদিন রাতেই পুলিশ সুপার পাপিয়া সুলতানা, সেটা একবার শুনে নেওয়া যাবে। দেখুন, আগে ঘটনাক্রম বলতে হবে। সেটা বলতে গেলে আজকে দুপুর প্রায় 12টা 45 নাগাদ যখন একটি পলিটিক্যাল পার্টির র্যালি, যে র্যালির পারমিশন বেলদাতে ছিল 9টা থেকে 12টা, তারা বেলদা থেকে যখন র্যালি করে, যে র্যালিতে শুধুমাত্র 2টো গাড়ির পারমিশন ছিল, সেই র্যালি যখন প্রায় 6টা গাড়ি এবং প্রায় 80-85টা মোটর বাইক নিয়ে বেলদা থানা এলাকা থেকে আমাদের মোহনপুর থানা এলাকায় ঢোকে এবং সেখানে তাদের কিন্তু মোহনপুরে প্রচারের পারমিশন ছিল না। সেই থানা এলাকার মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছিল, তখন আতলা গ্রামের মধ্য দিয়ে যখন তারা যায়, তখন দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে বিবাদ শুরু হয়। প্রভোকেশনের কারণে, দুতরফের স্লোগানের কারণে সেটা এসক্যালেট করে এবং তাদের প্রায় 25-30টা গাড়ি ভাঙচুর হয় এবং দুতরফেই দুটো গাড়িকে জ্বালিয়েও দেওয়া হয় এবং দুতরফেই ইনজুরি হয় এবং এদের তরফে এই পলিটিক্যাল পার্টির তরফে প্রায় 54 জন হসপিটালে যায়, যাদের মধ্যে 36 জনকে ফার্স্ট এডের পরে ছেড়ে দেওয়া হয়। 18 জনের ব্যান্ডেজ বা সিরিয়াস ইনজুরি হয়, তাদেরকে রেফার করা হয় এবং তারা রেফার করার পরে 2 জন আমাদের মেদিনীপুর কলেজ হসপিটালে যায়, যাদের সিরিয়াস ইনজুরি আছে, বাট দে আর ইন গুড পজিশন নাও। তাদেরকে ভর্তি করা আছে ওখানে, তারা কনসাস এবং কন্ডিশন ভালো। এই ঘটনাতে আমরা অলরেডি রেড করেছি। ঘটনা জানার সঙ্গে সঙ্গে যেহেতু তাদের পারমিশন ছিল না, সেক্ষেত্রে পুলিশের একটু পৌঁছতে দেরি হয়, বাট 10 মিনিটের মধ্যে 4 সেকশন সিএপিএফ পৌঁছায়। থানার ওসি খবর পেয়ে সে আরো বেশি করে ফোর্স নিয়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকাকে ফাঁকা করা হয় এবং কন্ট্রোলে আনার চেষ্টা করা হয় পরিস্থিতি। তারপরে এলাকায় রেড হয় এবং এখনো পর্যন্ত প্রায় 16 জনকে আমরা ডিটেইন করেছি। তারপরে দেখা হচ্ছে তাদের মধ্যে কারা কারা ওই ঘটনায় ছিল। যা ভিডিও আমরা পেয়েছি, লোকালি যা খবর পেয়েছি, সেখান থেকে তাদেরকে ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে। শুধু একটাই মেসেজ, যারা নিজেদের আইন হাতে নিয়েছেন, সেটা যে পক্ষেরই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ পার্টি, ইরেসপেক্টিভ অফ কমিউনিটি, যারা গন্ডগোল তৈরি করেছেন এবং আইন নিজের হাতে দিয়েছেন, তাদের কাউকেই আমরা রেয়াত করব না। সারা রাত রেড হবে এবং আগামী 2 দিন 48 ঘন্টা যতক্ষণ না ভোট শেষ হবে, এই এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, বাইরের কেউ যেন এলাকায় ঢুকতে না পারে, কোথাও কেউ যেন প্রচার করতে না পারে এবং কোথাও কেউ যেন কোনো থ্রেট করতে না পারে, সবাই যেন পিসফুলি ভোট দেয়, সেই চেষ্টা আমরা করব। আর বাকি সবাইকে আমরা আবেদন করছি, সব তরফে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তার কারণ কেউ যদি কোনো গুজব ছড়ান, আমরা এক্স্যাক্টলি ফ্যাক্ট বললাম, কেউ যদি কোনো গুজব ছড়ান ঘটনার ব্যাপারে, ঘটনার কনসিকুয়েন্সের ব্যাপারে, তাদের বিরুদ্ধেও আমরা কিন্তু আইনগত আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। ম্যাডাম, বিজেপি গাড়ি না বাইক পোড়ানো হয়েছে না গাড়ি পোড়ানো হয়েছে? দুটো বাইক পোড়ানো হচ্ছে। বিজেপি প্রার্থী প্রচারে তিনি পারমিশন নেন, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এফএসটি যদি আমাদের কমপ্লেন দেয়, তাহলে দেখা হবে তিনি ফিরছিলেন নাকি প্রচার করছিলেন, আগে সেটা দেখা হবে। তারপরে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেওয়া হবে।